আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফাইনাল ফায়সালা যে মানুষ যেন আল্লাহ ব্যতীত অন্য আর কারো ইবাদত না করে। তারপরের কি কাজ? অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে যেন ভালো ব্যবহার করে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমার শুকরিয়া আদায় করো আর পিতামাতার শুকরিয়া আদায় করো। তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরই স্থান দিয়েছেন পিতা এবং মাতাকে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা পৃথিবীতে যত নিয়ামত ভোগ করি, যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ রাজি ভোগ করি, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সর্বপ্রথম ওসিলা হয়ে থাকে এবং মূল ওসিলা হয়ে থাকে, তাহলে দ্বিতীয় ওসিলা হচ্ছে আমাদের বাবা এবং মা। আমরা বাবা মাকে সন্তান বলছেন এভাবে করে, দেখো আব্বা, দেখো আম্মা, তুমি তো আমাকে নিশ্চয়ই ভালোবাসো, আমার উন্নতি চাও, কিন্তু এখন আমরা এমন একটা পর্যায়ে গেছি যে আমাদের কর্পোরেট লাইফ, আমাদের ফিউচার, আমাদের জব বা আমাদের স্ট্যাটাস, এগুলোকে মেনটেন করতে গিয়ে তোমাদের সাথে থাকা সম্ভব না। সো বৃদ্ধাশ্রমেই কিছু করার নেই মা। এটির বিষয়ে যদি আমরা তুলনা করি, ইসলামের দৃষ্টিতে যদি তুলনা করি, যে আমার কর্পোরেট লাইফ এবং কর্পোরেট জবের সাথে যদি আমি জিহাদের মতো একটি ইবাদতকে তুলনা করি, হিজরতের মতো একটি ইবাদতকে তুলনা করি ইসলামের দৃষ্টিতে, তাহলে অবশ্যই যারা ইসলামে বিশ্বাস করে তাদের কাছে জিহাদের মতো একটি ইবাদত, জিহাদ হয়ে শহীদ হয়ে যাওয়া, হিজরতের মতো একটি মহান ইবাদত অবশ্যই তার কর্পোরেট লাইফের চেয়ে হাজার গুণ বেশি, তুলনায় এক পাল্লায় মাপলে বেশি মূল্যবান হবে। এবার দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি হিজরত করে এসেছে ইয়ামান থেকে। তো হিজরত অনেক বড় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করছে, ইয়ামানে তোমার কেউ আছে? তো বলে, হ্যাঁ, আমার বাবা মা আছে। বাবা মা থেকে অনুমতি নিয়েছো? তো বলে, না, অনুমতি নেইনি। তো বলে, যাও, বাবা মার কাছে ফেরত যাও, এবং বাবা মা যদি অনুমতি দেয় তাহলে তুমি জিহাদে অংশগ্রহণ করিও। তাহলে এই যে জেহাদের চাইতেও, জেহাদে অংশগ্রহণ করার চাইতেও, হিজরত করার চাইতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মায়ের খেদমত করা এবং বাবা মায়ের সেবাকে বেশি প্রাধান্য দিলেন। কিছু কিছু হাদিসের বাক্যতে এমন আছে যে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, এবং কিছু হাদিস এমনও আছে যে মায়ের পায়ের নিচে জান্নাত। তো পিতামাতার মর্যাদা কোথায় নিয়ে যাওয়া হয়েছে? একমাত্র যদি আমরা বলি ফরজ ইবাদত সালাত, সেই ফরজ ইবাদত সালাতের পরে মানুষের যদি জরুরি কোনো কর্তব্য থাকে, কর্পোরেট লাইফ তো বহু দূরের কথা, জিহাদ